এদিকে কিন্তু মাঝখানে বল দখলে একটা লড়াই চলছে, সেই লড়াই দেখা ডিফেন্ডার কিন্তু এসেছেন সেখানে মাইনাস করবেন কি না, সেখানে অনবদ্য এগিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে। আবার কিন্তু বিধিভঙ্গ হয়েছে, অর্থাৎ নারায়ণপুর সাধারণ জাতীয় অনুকূলে নিজ অর্ধাংশের ডিফেন্ডিং জোন থেকে কিন্তু একটা ফ্রি কিক আছে। ছোট করে একেবারে খেলে দিয়েছেন, দেখা যাক কাকে দিবেন, সামনে বাড়িয়ে দিবেন কি নিজের একক প্রচেষ্টা নিয়ে যাচ্ছেন মাঝখান থেকে, দেখা যাক তেড়ে ফুড়ে নিজে আত্মবিশ্বাস সহকারে এবং দখলের সঙ্গে সেখানে কিন্তু মাইনাস করার চেষ্টা, ওয়ান-টু করার চেষ্টা করেছেন, কিন্তু অপোনেন্টের দিকে আইটি কম্পিউটার চলে এলো বুড়ো রঙের জার্সি গায়ে। এমন অবস্থায় কি করবেন, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন, কাকে দিবেন, সতীর্থ চেষ্টা করেছিলেন কিন্তু না, এখানে সেন্টার ফরওয়ার্ড একজন খেলোয়াড় ছিলেন এটি বলেন নারায়ণপুরের, সেখানে কিন্তু কোনো সুযোগ দিতে ছিলেন না। দুর্দান্ত গতি নিয়ে খেলেন বাম দিক থেকে, এটা আমরা পরপর দেখতে পেয়েছি, সেখানে বাম পায়ের দুর্দান্ত, এবং এখানে কিন্তু অ্যাক্রোবাটিক স্টাইলে একটা হিল পাস, হিল তিন কাটিতে রাখার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু করে উঠতে পারেনি। এদিকে কিন্তু দেখা যাক আবার সাধারণ থেকে নারায়ণপুরে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাম প্রান্ত থেকে ডান প্রান্ত, বাম প্রান্ত কিন্তু না, ঠিক মতো কোনো প্রান্তই কিন্তু ব্যবহার করতে পারছেন না। বলতে বলতে দুর্দান্ত কমান্ডমেন্ট মাঝখান থেকে এসে কিন্তু একেবারে সেখানে ডিফেন্সিভ, মানে বলতে বলতে দিকে নারায়ণপুর দুর্দান্ত স্কিল কিন্তু বল ছিনিয়ে নিয়েছে, দেখা যায় ক্ষতি আক্রমণ উঠে আছে বুলু রঙের জার্সি গায়ে, দুর্দান্ত গতি নিয়ে গতিটাকে কাজে লাগাচ্ছেন, তার আগে কিন্তু সম্ভবত ফাউল হয়েছে, অর্থাৎ মিস, সেখানে কিন্তু একটা সুযোগ চলেছে এই মুহূর্তে আইটি কম্পিউটার টিম করছিলাম। একেবারে দারুণ একটা জায়গা থেকে 30 থেকে 35 গজ দূর থেকে এখান থেকে তিন কাটিতে যদি ইনার ইনস্টেপ রাখতে পারে, তাহলে গোলকিপারকে একটা কঠিন পরীক্ষায় প্রভাব ফেলতে পারবে। দেখাতে একাধিক খেলোয়াড়ের কিন্তু একটা যুক্তিবদ্ধ সহকারে আক্রমণটা আমরা দেখতে পাবো এই মুহূর্তে, অর্থাৎ দুইজনে আমরা মানব প্রাচী দেখতে পাচ্ছি। ছিল এবং সেখানে কিন্তু ডিফেন্ডারের কিন্তু সেখানে ভুল ছিল, কিন্তু গোলকিপার কিন্তু অনবদ্য পাখির চোখ করে বলের দিকে তাকিয়েছিলেন, কোনো ভুল করেননি। মাঝখান থেকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এদিকে আইটি কম্পিউটার ভুল রোগে সেই জায়গায় দেখা যাক লেফট ডিফেন্ডার দুর্দান্ত বর্ডারকে পাস দিয়েছিলেন, বর্ডার কি করবেন, কাকে দিবেন, দেখা যাক সেখানে কিন্তু অবশ্যই মাঝমাঠে সেন্টার অফ ফিল্ড, সেখান থেকে আবার বাম প্রান্ত গিয়ে ওয়ান-টু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে নারায়ণপুর সাধারণ জার্সি গায়ে, কিন্তু সেটা বেশি কিছু সুযোগ আদায় করতে পারছেন না। এই যে বলতে বলতে সেখান থেকে আবার ওপোনেন্টে বল চলে গেল, অর্থাৎ দখলে কিন্তু এগিয়ে ওয়ান-টু করে নিজেদের দখলে এগিয়ে যাওয়ার সেই রাস্তাটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। বলতে বলতে দেখা যায় এদিকে কিন্তু বুলু রঙের জার্সি থেকে আইটি কম্পিউটার, দেখা যায় এখানে কিন্তু হাঁটুতে বল লেগে তার ভারসাম্য কিছুটা নষ্ট হয়ে গেল এমন অবস্থায়, সেখান থেকে সুযোগ শট, কিন্তু ডিফেন্ডার কর্তৃক ডিফ্লেকশন, সেই জায়গায় আবার কিন্তু আবার আসছে, দেখা যাক এদিকে এখানে কিন্তু ঠিক মতো হলো না, এবং কর্নার অবশ্যই কর্নার সুযোগ আইটি কম্পিউটার ঠিক করছিল, কর্নারের সুযোগ হয়েছে এই মুহূর্তে। কর্নার থেকে আমরা কি করে দেখতে পাবো, তার জন্য অবশ্যই জিদারু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে বসে আসতে হবে। আর যদি আপনারা না বাড়িতে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন লাইভ জোহার স্পোর্ট এবং সংগ্রাম প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এদিকে শট, দ্বিতীয় প্রচেষ্টায় আবার একেবারে বানিয়ে দিয়েছিলেন রসগোল্লার মতো, সেখানে কিন্তু সবাই নিয়ে শটটা নিয়েছিলেন বাম পায়ে, কিন্তু তিন কাঠির অনেকটা বাইরে হয়ে গেল, অর্থাৎ এত সুন্দর বানানো বল কিন্তু তিন কাঠিতে রাখতে পারলেন না। এই মুহূর্তে দুর্দান্ত একটা সুযোগ চলে গেল আইটি কম্পিউটার টিম করছিল। দেখা যাক সেখান থেকে আবার নারায়ণপুর থেকে ফিরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে দূর পাল্লার একটা হক করার চেষ্টা করেছিলেন তিন কাঠিতে, কিন্তু হলো না, তিন কাঠির উপর দিয়ে বলছিল সীমানার বাইরে। দ্বিতীয়তে খেলা দেখছেন আপনারা, এখন কিন্তু আমরা বলে দেখা নাই ফুটবলের আসল মুহূর্ত, আসল সৌন্দর্য এখনো কিন্তু ফুটে ওঠেনি। দর্শকদের অবশ্যই একটা অংশগ্রহণ অবশ্যই রয়েছে, করতালের মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করছেন ভালো খেলার জন্য। ডান প্রান্ত বরাবর সম্ভবত পাবেন কি বলছিল, সম্ভবত পার্সোনাল দেখা অতিক্রম করে সীমানার বাইরে। আবার কিন্তু লেফট ডিফেন্ডার
কর্নার আছে না ধরে নিয়েছে, অবশ্যই আপনারা জানিয়ে দেবো। তো কর্নার, আবার একটি কর্নার। আগের কর্নারটি খুব সুন্দর ছিল, তো দেখা যাক এই কর্নারটি কোথায় রাখেন। এই কর্নারটা ঠিক মতো হলো না, সেখান থেকে অনবদ্যভাবে অবলীলাক্রমে সেখান থেকে ডিফেন্সিভ হয়ে গেল। মাঝখান থেকে এলোমেলো হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু সুযোগ আছে। আইটি রিটার্ন, লম্বা শট, এখান থেকে গোল হতে পারে এবং বলতে বলতে কিন্তু দুর্দান্ত একেবারে গোল হয়ে গেল। এই মুহূর্তে দেখতে পেলাম আইটি কম্পিউটার টিম বিকর্ষীরা একেবারে যেভাবে ব্যাকপাস দিল, সেখান থেকে একেবারে ঠান্ডা মাথায় কিন্তু গোলটা হয়ে গেল। এদিকে কিন্তু নারায়ণপুর সদরের জার্সিকে শূন্যকে পিছিয়ে পড়লো। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ৩য় নম্বর খেলার অর্থাৎ থার্ড ম্যাচের দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে এখান থেকে তারা কামব্যাক করতে পারবে। অবশ্যই ১ গোলের ব্যবধান, খুব বড় একটা ব্যবধান নয়। সেখান থেকে তাদেরকে ভালো ৩ কার্ড দিয়ে শট করতে মাঝ মাঠ থেকে এগিয়ে যেতে হবে। बना के भाई बना